কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষকদের ওপর পরিকল্পিত হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করছে কলেজ প্রাঙ্গণে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, কি বলছেন শিক্ষার্থীরা আর সেখানকার বর্তমান পরিস্থিতি কি? ইশিকা, আপনাকে আমি জানিয়ে রাখি, আসলে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। আপনাকে বলি, গত ৯ ডিসেম্বর রাত ৯টার দিকে শিক্ষকদের উপর হামলা, অনুপ্রবেশ এবং যারা মাদক সেবনকারী এবং সন্ত্রাসী যারা রয়েছে তারাই আসলে মূলত এই ঘটনাটা ঘটিয়েছে। তবে এখানকার যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের, তারা আসলে এটা প্রতিবাদে আসলে আজকে আমি দেখছি সকাল থেকে ক্যাম্পাসটা মুহুর্মুহু আসলে প্রতিবাদ করেছেন, বিক্ষোভ মিছিল করে তারা প্রতিবাদ সমাবেশ করেছেন। আমি একটু জানিয়ে রাখি, এই বিষয়ে আসলে বিস্তারিত জানাবেন আমাদেরকে সাধারণ ছাত্রের সাথে কথা বলছে। আসলে কি ঘটনা ঘটেছে আর আপনারা নিরাপত্তার জন্য কি চাচ্ছেন? আসলে যে ঘটনা ঘটেছে সেটা পুরো জাতির জন্য লজ্জাজনক। আপনারা হয়তোবা এখন অনেকেই জানে আমাদের ২ টা ক্যাম্পাস, আমাদের একটা ইন্টার ক্যাম্পাস, একটা ডিগ্রি ক্যাম্পাস ভিক্টোরিয়ার। সেই ভিক্টোরিয়ার ১২৫ বছরের ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে কিনা আমি জানি না। তবে গত ৯ ডিসেম্বর রাত ৯ টার দিকে আমাদের বর্তমান অধ্যক্ষ প্রফেসর আবুল ভাসার ভূঁইয়া স্যারের উপর বহিরাগত কিংবা সুপরিকল্পিত সন্ত্রাস বাহিনী ককটেল মারে, এছাড়াও প্রাণঘাতী হামলা করে, যেটা আমাদের ছাত্র হিসেবে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আমরা ২৪ বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম সেই ভিত্তিতে যে শিক্ষকদের সম্মান, যে শিক্ষকদের যৌক্তিক সম্মান, সেটা আমরা দিব তাদেরকে। সেই আশা নিয়ে আমরা আন্দোলনে ডেকেছিলাম সাধারণ জনগণকে, সেই আশা নিয়ে মানুষ এসেছিল। সুতরাং সেই আশাকে পরিপূর্ণ করার পথে যদি কোনো বাধা আসে, সেটাকে আমরা একদম নির্মূল করার জন্য সবসময় থাকবো। এর প্রেক্ষিতে আমরা বিক্ষোভ মিছিল করেছি। ভিক্টোরিয়ার ইতিহাস সম্পর্কে পুরো বাংলাদেশ জানে। ভিক্টোরিয়া সবসময় ছিল সংগ্রামের জায়গা, ভিক্টোরিয়া সবসময় ছিল সংগ্রামীদের জায়গা। যেটা বলছিলেন উনি, আসলে নিরাপত্তার জন্য আপনারা আসলে কি চাচ্ছেন? আমরা নিরাপত্তার জন্য এই মুহূর্তে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। যদিও আমাদেরকে প্রশাসন আশ্বস্ত করেছে যে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। ঘটনাটি ঘটেছে ৯ ডিসেম্বর রাত ৯টা বাজে। তখনই প্রশাসন যথাস্থানে আসে। এসে তারা তদারকি করে যায়। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো আসামিকে গ্রেফতার করতে দেখিনি। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে আমরা দেখিনি। যার কারণে আমরা আজকে বিক্ষোভ সমাবেশ করেছি যেন খুব দ্রুতই যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসা হয়। এ বিষয়ে কি কোনো মামলা আপনারা করেছেন? না, এই বিষয়ে এখনো কোনো মামলা করা হয়নি। যেহেতু এটা শুরুতে অধ্যক্ষের উপর হামলা হয়েছে, তারা পুলিশ প্রশাসন সবাইকে সাথে সাথে জানানো হয়েছে। সেক্ষেত্রে এখনো কোনো মামলা হয়নি, তবে তারা অপরাধীদেরকে অতি দ্রুত শনাক্তকরণের সর্বোচ্চ চেষ্টা করছে। ইভেন আজকে আমরা আমাদের লং মার্চ দিয়েছিলাম ডিগ্রি ক্যাম্পাস টু ইন্টার ক্যাম্পাস। তারপর আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থাদের রিপোর্ট অনুযায়ী তারা আমাদেরকে কলেজ প্রশাসনের মাধ্যমে আমাদেরকে রিকোয়েস্ট করছে যাতে আমরা অন্ততপক্ষে আজকে লং মার্চটা স্থগিত রেখে আমরা ক্যাম্পাসের ভিতরে আমাদের আজকে প্রতিবাদ সমাবেশটা আমরা কন্টিনিউ করি। এবং যার কারণে সেনাবাহিনীর অফিসাররা কয়েকজন এই কিছুক্ষণ পূর্বে আমাদের এখানে এসেছেন, এসে তারা আমাদের সাথে কথা বলে গেছেন এবং আমাদের কাছে আশ্বস্ত করে গেছেন যে তারা অতি দ্রুতই যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত তারা আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করবেন। যেটা বলছিলেন, আমি একটু জানি কি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছেলে যে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করাচ্ছেন, সেই সমাবেশে তারা একটা জিনিস বলেছেন, যদি আগামী ৭২ ঘন্টা বা এক সপ্তাহের মধ্যে এই প্রতিবাদ সমাবেশ থেকে তারা একটা ঘোষণা দিবেন যে যদি এরা যথাযথ বিচার কর্তৃপক্ষ না করে বা প্রশাসন যদি না করে, তাহলে তারা হচ্ছে বড় ধরনের আসলে বিক্ষোভ কর্মসূচি নিয়ে আসবে। এই ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে সর্বশেষ ইশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।